Kalki, the future warrior, the hope in darkness. The 10th and final avatar is yet to come. It is imagined that Kalki rides a white horse, sword blazing to purify the world, to end Kali Yuga and restore truth. According to Hindu scripture, the emergence of Kalki is still in the womb of future, wrapped in mystery. But human consciousness did not lose its path in the Kali Yuga due to the arrival of the great soul, our spiritual guide Sri Ramakrishna Dev. Sri Ramakrishna Dev is regarded as a divine spiritual figure who revived true religious faith and guided humanity towards God through love and devotion. At a time when society was deeply affected by materialism, social division, spiritual confusion, he emphasized the harmony of all religions, teaching that all paths ultimately lead to the same divine truth. Now, through our next presentation, we will try to capture an immense yet compact image of this noble soul in whose light we all are illuminated. বিষ্ণুর দশাবতারের দশম অবতার কল্কি, তার আগমন কাল আজও রহস্যাবৃত। শাস্ত্র আমাদের জানায় তিনি এখনো অবতীর্ণ হননি, তার প্রকাশকাল এখনো ভবিষ্যতের গর্ভে নিহিত। অথচ কলিযুগের এই ঘোর অন্ধকার সময়েও মানব চেতনা সম্পূর্ণ পথহারা হয়ে পড়েনি, কারণ এই যুগেই আবির্ভূত হয়েছিলেন এক আধ্যাত্মিক পথপ্রদর্শক শ্রীরামকৃষ্ণ দেব, যার সাধনা, উপলব্ধি ও করুণায় জ্বলে উঠেছিল ধর্মচেতনার অক্ষয় প্রদীপ। আমাদের পরবর্তী নিবেদনের মাধ্যমে আমরা সেই মহাজীবনের এক সংক্ষিপ্ত অথচ গভীর ও সংহত রূপের দিকে আলোকপাত করব, যে আলোয় কলিযুগ আজও আত্মিকভাবে দীপ্যমান। যুগের আবর্তন তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলে, আর সমাজ জীবনের অন্তঃসলীলা ধারায় যখন অন্ধকার ঘনিয়ে আসে, যখন ধর্মশক্তির দীপশিখা ক্ষীণ হয়ে পড়ে, যখন মানব হৃদয় লোভ, হিংসা ও দুর্নীতির বিক্ষুব্ধ স্রোতে দিশাহারা হয়, তখন পুরাণ সমূহ স্মরণ করিয়ে দেয় সেই চিরন্তন প্রতিশ্রুতি, বিষ্ণুর দশাবতারের অন্তিম মহাবতার কল্কির আবির্ভাব। কলির এই ঘোর অন্ধকারের মাঝে সম্ভাল নগরীতে সুমতির পবিত্র গর্ভ হতে জন্ম নেবেন ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার কল্কি। শুভ্র অশ্বে আরোহী হয়ে দীপ্ত নন্দক খর্গ হাতে কলিযুগের অন্ধকার ভেদ করতেই তার আবির্ভাব। কল্কির আবির্ভাব কবে, কোন রূপে, সেটি মানুষের সীমিত জ্ঞানের অতিক্রম। মানুষ বাইরে খুঁজে বেড়ায়, অথচ আসল সন্ধান থাকে হৃদয়ের অন্তঃস্থলে, যেখানে অশুভের অন্ধকারকে ছেদ করে নিঃশব্দে উদিত হয় ধর্মচেতনার দ্বীপ। এই অন্তর্দ্বীপেই প্রতিফলিত হয়েছে আমাদের কলিযুগের আধ্যাত্মিক পথপ্রদর্শক শ্রীরামকৃষ্ণ দেব, যিনি অবতার রূপে কেবল দেহে অবতীর্ণ নন, বরং মানব হৃদয়ের চিরজাগ্রত চৈতন্যে অনাদিকাল ধরে আলো ছড়ানো এক অনন্ত সত্য প্রভা।
সালটা 1836 খ্রিস্টাব্দ। ব্রিটিশ শাসনের কঠোর শীতল ছায়া ও বহিরাগত শত্রুর অবিরাম অত্যাচারের মধ্যে ভারতবর্ষে ধর্মের তরি, কুসংস্কার ও অধর্মের ঢেউয়ে তলিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কামারপুকুরে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর আলোকিত কোলের মাঝে জন্ম নিল শিশু গদাধর, যেন অন্ধকারের মাঝে উদিত প্রথম প্রভাতের আলো। আবার তারই আবির্ভাবে যেন অলক্ষ্যে নির্ধারণ করল 17 বছর পর 1853 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে ফুটফুটে কন্যা শারদামণির আবির্ভাবকে, যার ভক্তি ও উপস্থিতি চিরন্তনভাবে তার সাধন পথের অনন্ত প্রেরণা ও আধ্যাত্মিক দ্বীপের প্রজ্বলক হয়ে রইল। গদাধরের বয়স তখন মাত্র 9 বছর। তার উপনয়ন সংস্কারের পরবর্তী এক ঘটনা। ধান ক্ষেতের পাশে আল ধরে তিনি হেঁটে চলেছেন। আকাশ ছেয়ে আছে ঘন কালো মেঘে, আর তার ভেতর দিয়ে উড়ে আসছে সাদা বকের শাড়ি। এই দৃশ্য দেখে তিনি মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এটি ছিল ছোট্ট গদাধরের প্রথম ভাব সমাধি। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, একবার কালী বলে বলে বছরে ধ্যানে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। তুমি লুকিয়ে তাকে করবে পূজা, জানবে না রে জগৎ জনে। লুকিয়ে তাকে করবে পূজা, জানবে না রে জগৎ জনে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। ধাতু পাষাণ মাটির মূর্তি, কাজ কি রে তোর সে গঠনে। ধাতু পাষাণ মাটির মূর্তি, কাজ কি রে তোর সে গঠনে। তুমি মনোময় প্রতিমা করি বসাও হৃদি পদ্মাসনে। মনোময় প্রতিমা করি বসাও হৃদি পদ্মাসনে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। এর মধ্যে 1855 সালে কলকাতার জানবাজারের রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করলে গদাধরের অগ্রজ রামকুমার সেই মন্দিরে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন। 1856 সালে তার মৃত্যু হলে গদাধর তার স্থলাভিষিক্ত হন। তিনি মৃন্ময়ী দেবীকে সাধনার দ্বারা চিন্ময়ী করেছিলেন। এমন এক অদ্ভুত প্রেম যেখানে তিনি মা কালীর নৈবেদ্য নিজে খেতেন এবং মাকেও খাইয়ে দিতেন। প্রতিটি হৃদয় স্পন্দনে তিনি মায়ের দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে কাঁদতেন। অবশেষে তিনি মা ভবতারিণীর দর্শন লাভ করেন। তার এই ভক্তি এবং মায়ের প্রতি অন্তরঙ্গ সম্পর্কের দৃশ্য দেখে বহু লোক তাকে পাগল বলে অভিহিত করতে থাকে। একদিন অস্থিরতার বশে তিনি সংকল্প করেন দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন
একটি খড়গ তুলে নিয়ে তিনি গলায় কোপ বসাতে যাবেন, এমন সময় অকস্মাৎ সমগ্র কক্ষ আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে এবং প্রথমবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্বজননী ভগবতীর দর্শন পেলেন। সেই দর্শনে তার অন্তর হিম শীতল শান্তিতে ভরে গেল। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। 1859 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ দেবের নির্দেশানুসারে জয়রামবাটি গ্রামে পঞ্চম বর্ষীয়া সারদা মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ সুসম্পন্ন হয়। শ্রী রামকৃষ্ণ দেবের বিবাহ সম্পন্ন হওয়ার পরও তার আধ্যাত্মিক পিপাসা কোনো অংশেই কমেনি, বরং তিনি আরো গভীরভাবে আত্মসাধনার দিকে মনোযোগী হয়ে ওঠেন। স্ত্রী ও স্বামীর সম্পর্ক কেবল সাংসারিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা আধ্যাত্মিক সহযোগিতার উচ্চতর রূপে রূপান্তরিত হয়। শ্রী রামকৃষ্ণ দেব
বৈষ্ণব, শাক্ত ও তান্ত্রিক সাধনাগুলি যেমন অনুশীলন করেছিলেন, তেমনি ইসলাম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ও জৈন দর্শনের গভীর অনুসন্ধানও করেছিলেন। সব ধর্মের অন্তর্নিহিত তত্ত্ব ও চেতনাকে তিনি নিজের অভিজ্ঞতার আভাসে জুড়ে দেখতেন। তার উপলব্ধি ছিল পরম সহজ অথচ অন্তর্মুখী, যত মত তত পথ। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, ফলহারিণী কালী পূজার দিন, দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের নিজের ঘরে ঘটেছিল এক অতুলনীয় আধ্যাত্মিক লীলা। ওই মহা মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেব তার দীর্ঘ সাধনা সাধ্যের পরম নিদর্শন জপমালা, ভক্তিভাব, অন্তর্চেতনার সমগ্র জাগরণ সমর্পণ করলেন মা সারদা দেবীর পবিত্র পাদপদ্মে। শক্তির হাতেই সাধনার সমস্ত ফলকে অর্পণ করেছিলেন তিনি। এই মহা সংসারে বোধহয় এই প্রথম। এই পবিত্র দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে ষোড়শী জ্ঞানী পূজা করেছিলেন। এই ঐশ্বরিক ঘটনার মধ্যে উদ্ভাসিত হল এক অনন্য সত্য। নারী কেবল পার্থিব পরিচয়ের সীমানায় আবদ্ধ নন, তিনি নিজেই আধ্যাত্মিক শক্তির অখণ্ড উৎস, সৃষ্টির চিরধারায় প্রবহমান মহাশক্তির জ্যোতির্ময় আধার। पार्वती धूमावती बगला ज्ञानदायिनी जय जय श्री शारदा काली कपालिनी शंखिनी जयदा तारकेश्वरी जय जय श्री शारदा लक्ष्मी सीमंतिनी कौमारी सरला शुभंकरी मागो जय श्री शारदा शिवा चक्रिणी चंडी रणदा रणप्रिया देवी जय श्री शारदा रणमत्ता देवी जयंती कालिका भद्रकाली जय जय श्री शारदा वैष्णवी सुरसा नरसिंहिका देवमोहिनी जय जय श्री शारदा महेश्वरी उमा भवानी विमला दुर्गा रामेश्वरी जय श्री शारदा अन्नपूर्णा जय कामाक्षा विराजा गयेश्वरी मागो जय श्री शारदा। 1879 থেকে 1885 সালের মধ্যবর্তী সময় পর্ব জুড়ে শ্রীরামকৃষ্ণের ভাব, চেতনা ও আধ্যাত্মিক অনুশীলন একের পর এক সুপরিচিত ও বিশিষ্ট ব্যক্তির অন্তরে এক অদৃশ্য চুম্বকের মতো কাজ করল, যা তারা অজান্তেই গ্রহণ করলেন এবং জীবনব্যাপী অনুগত রূপে তাঁর দেখানো পথে চলতে লাগলেন। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, অক্ষয় কুমার সেন, কেশবচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, মহেন্দ্রনাথ গুপ্ত, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, নবগোপাল ঘোষ, নিস্তারিণী দেবী, নটি বিনোদিনী, প্রতিটি হৃদয় যেন তাঁর সত্যের প্রভাবশালী মাধুর্য অনুভব করে অনায়াসে তাঁর শিষ্য হয়ে উঠল। 1886 সালের 1 জানুয়ারি তখন গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শ্রীরামকৃষ্ণদেব এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। সেদিন একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার এবং গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র ঘোষ বলেন,
তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। তা শুনে ঠাকুর বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। সেদিন উপস্থিত সকলেই দর্শন করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অবতার মূর্তি। ब्रह्मरूपमादिमध्य भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरञ्च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयभिहरं सुरारिदैत्यनाशकम् शाहुशिष्टकामदं महीषुहारहारकम् सद्मरूपतत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवदानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। মানবাত্মার অন্তর্লোক থেকে ঈশ্বর অনুভূতির পুনরুত্থান, সেই ইতিহাসের নাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার প্রেম, ভক্তি, তপস্যা আর করুণা ছড়িয়ে পড়েছিল স্বপ্নের মতোই নিভৃতে, কিন্তু তার আলো ছুঁয়েছিল অসংখ্য হৃদয়কে। তাদের মধ্যে সবচেয়ে তীব্রভাবে আলোকে গ্রহণ করেছিলেন তরুণ নরেন্দ্রনাথ, পরবর্তীতে যিনি হয়েছিলেন সমগ্র বিশ্বের নিকট পরিচিত স্বামী বিবেকানন্দ রূপে। मूर्तमहेश्वर मोज्जल भास्कर मिष्टममर नरवन्द्यम् मूर्तमहेश्वर मोज्जल भास्कर मिष्टममर नरवन्द्यम् वन्दे वेद तनुमोजित गर्हित वन्दे वेद तनुमोजित गर्हित काञ्चन कामिनि बन्धम् मूर्तमहेश्वर मोज्जल भास्कर मिष्टममर नरवन्द्यम् भानुकर दीप्त सिंह मह कटितट कौपिनवन्तम् कोटि भानुकर दीप्त सिंह मह कटितट कौपिनवन्तम् अभिरभिहुङ्करनादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम् अभिरभिहुङ्करनादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम्
मूर्तमहेश्वर मोज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् गरि जनि सा धनि सरि सा निपम प गमरि जनि सा गरि जनि सा धनि सरि सा निपम प गमरि जनि सा सा स मा म सा स पा प म प नि प म प धनि सरि सनि धनि सरि सा सा स मा म सा स पा प म प नि प म प धनि सरि सनि धनि सरि सा मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल बिदलन दक्षं मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षं बालचन्द्रधरमिन्दु वन्द्यमिह नौमि गुरु विवेकानन्दम् बालचन्द्रधरमिन्दु वन्द्यमिह नौमि गुरु विवेकानन्दम् मूर्तमहेश्वर मुज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् मूर्तमहेश्वर मुज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् वन्दे वेद तनुमोचित गर्हित वन्दे वेद तनुमोचित गर्हित काञ्चन कामिनि बन्धम् मूर्तमहेश्वर मुज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् গুরুর শরীর ত্যাগের পর নরেন্দ্রনাথ যেন অনুভব করলেন তার অন্তরের গভীরতম প্রদেশে জেগে উঠছে সেই আলো, এক অদম্য আহ্বান, এক চিরন্তন আদেশ। মানুষকে ভালোবাসো, মানুষকে জাগাও, এটাই আমার ধর্ম, এটাই তোমার পথ। গুরু তার হাতে তুলে দিয়েছিলেন শুধু প্রেম নয়, তুলে দিয়েছিলেন এক মহাযজ্ঞের দায়িত্ব। আত্মচেতনার যে প্রদীপ তিনি জ্বালিয়ে রেখেছিলেন তা মানব জাতির প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব। কন্যাকুমারিকার উত্তাল পাথরের উপর বসে ধ্যানমগ্ন হয়ে তিনি আত্মার যে দীপ্তির উপলব্ধি করলেন, সেখান থেকে প্রাপ্ত জ্যোতি তাকে বিদেশ যাত্রার অনুপ্রেরণা দিল। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোর ধর্ম মহাসম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে স্বামীজি কোনো বক্তৃতা দেননি। সেখানে উচ্চারিত হয়েছিল তার গুরু প্রেমের শপথ, ঠাকুরের তপস্যার মহার্ঘ ব্যাখ্যা আর ভারতীয় আত্মার প্রতি তার অশেষ বিশ্বাসের বজ্রনাদ। ঠাকুরকে হারানোর শোক সেখানে রূপ নিয়েছিল জাগরণে, মহাপরিচয়ের বেদনা হয়ে উঠেছিল অখণ্ড মানব ধর্মের মহামন্ত্র। শ্রীরামকৃষ্ণের অপরিসীম স্নেহ ও তার বিচ্ছেদের গভীর বেদনা স্বামীজির অন্তরে মিলিত হয়ে এক মহাশক্তির সুরের রূপ নিয়েছিল। শিকাগোর সেই ঐতিহাসিক সভায় যখন তিনি উচ্চারণ করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তা ছিল কেবলমাত্র একটি সম্ভাষণ নয়, সেই শব্দধ্বনির অন্তরে লুকিয়েছিল গুরু প্রদত্ত প্রেমের বিশ্বময় বিস্তার। মানব জাতিকে এক আত্মীয়তার সুতোয় বাঁধার এক দিব্য মুহূর্ত। সেদিন বিশ্ব দেখেছিল মানবতা, ভক্তি ও চৈতন্যের এক অনন্য একীভূত রূপ। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। অস্ফুট মনো
জগত সংসার ভাসে অস্ফুট মন আকাশে, জগত সংসার ভাসে ওঠে ভাসে ডোবে পুন অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। স্বামীজি স্বপ্ন দেখেছিলেন এক নবজাগরণের, যেখানে বৈদিক যুগের গার্গী মৈত্রেয়ীর মতো ত্রিলোক স্পর্শী জ্ঞানতেজ আবারও নারীর মধ্যে উদ্ভাসিত হবে। এই আধ্যাত্মিক প্রত্যয়ের কেন্দ্রে তিনি স্থাপন করেছিলেন শ্রী শ্রী সারদা দেবীকে। এই ভাবনারই মূর্ত প্রকাশ সারদা আশ্রম ও মঠ। বহু নারী নিজেদের সুখী গৃহকোণ ত্যাগ করে এগিয়ে এলেন এক বৃহত্তর মানব কল্যাণের আহ্বানে। পরিণত তপস্যা ও আত্মনিবেদনের মধ্য দিয়ে গেরুয়া বসনে জীবনকে সমর্পিত করেন মানবতার সার্বিক উত্তরণের পবিত্র যজ্ঞে। নারী শিক্ষার বিস্তারে সমাজের যে কোনো প্রতিকূলতায়, দারিদ্র, অশিক্ষা, অবহেলা কিংবা বঞ্চনার মুখোমুখি দাঁড়িয়ে এই ব্রহ্মচারিণী ও সন্ন্যাসিনীগণ এগিয়ে এসেছেন নীরব দৃঢ়তায়। এইভাবেই সারদা আশ্রম ও মঠ থেকে উৎসারিত শিক্ষা, ত্যাগ ও সেবার অক্ষয় ধারা আজও বিশ্ব মানবতার পথে নারীর আলোকিত পদচারণায় নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয়ে চলেছে। আর এই উপলব্ধির গভীরতা থেকেই জন্ম নিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, এক নতুন যুগের সূচনা। এ যেন ধর্মের কোনো সংকীর্ণ ধারণা নয়, এটি ছিল ঈশ্বর দর্শনের এক সামাজিক প্রতিফলন। এখানে সাধনা ও সেবা একাকার হয়ে গেল, ধ্যানে ঈশ্বর আর সেবায় সেই ঈশ্বরের প্রকাশ। তাই বন্যা, খরা, অগ্নিকাণ্ড বা দুর্ভিক্ষ, মানব সমাজের প্রতিটি বিপর্যয়ের মুহূর্তে তারা প্রথম সারিতে দাঁড়ান। মিশন বা মঠের সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের দেহে ধারণ করা গেরুয়া রং আগুনেরই রং। এই গেরুয়া রঙে যেন ত্যাগের অগ্নি দীক্ষা। এই রঙে দাহ আছে, দহন আছে, পরিশুদ্ধির অনির্বাণ শিখা আছে। অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অনাথ আশ্রম, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এই সব শুধুই প্রতিষ্ঠান নয়, এগুলো শ্রীরামকৃষ্ণের সেই আদর্শের জীবন্ত প্রতিচ্ছবি। শিব জ্ঞানে জীব সেবা। ভবসাগর তারুণ
বিশ্বের শত শত স্থানে, আমেরিকা থেকে জাপান, রাশিয়া থেকে আফ্রিকা, রামকৃষ্ণ মিশনের আলো ছড়িয়ে পড়ছে। অগণিত হৃদয় আজ সেই এক মহান আদর্শের পবিত্র স্রোতে স্নাত হয়ে মানব কল্যাণের অনন্ত পথে নিজেদের জীবন অর্পণ করছে নিঃশব্দ তপস্যার ন্যায়। এই সকল আলোক ধারার উৎস একটি, এক দেবমগ্ন মহাসাধকের অন্তর গভীর থেকে উদ্ভাসিত চিরকালীন আহ্বান। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, তাকে জাগিয়ে তোলো। তার প্রকাশই মানব জীবনের পরম পরিপূর্ণতা। রামকৃষ্ণ মিশন বা সারদা আশ্রম কোনো সামান্য সংগঠন নয়, এ এক মহান স্বপ্নের দেহরূপ, এক নিঃশব্দ আধ্যাত্মিক নবজাগরণের দীপ্ত ঘোষণা, যার সূচনা হয়েছিল দক্ষিণেশ্বরের এক পবিত্র অপরাহ্নে, গভীর নিভৃতির অন্তরালে, যেখানে এক দেবমগ্ন সাধক মানবতার ভবিষ্যৎকে নিজ হৃদয়ের অনন্ত আলোর আগুনে প্রজ্বলিত করেছিলেন। সেই মহাপ্রদীপের শিখা আজও অক্ষয়ভাবে জ্বলছে মঠ মিশনের নিঃশব্দ তপস্যা, সেবা ও ত্যাগের ধারায়। অমলিন সেই আলোক ধারা যুগের ঘুমন্ত চেতনাকে স্পর্শ করে করে জাগিয়ে তুলছে মানবতার উচ্চতম সত্তা। নিবেদন থেকে উদ্ভাসে, সাধনা থেকে সেবায়, আলোকের পথ ধরে অনবরত প্রবাহিত হয়ে। রামকৃষ্ণ মিশন বা সারদা আশ্রম সম্পর্কে কথা শেষ করা অসম্ভব, কারণ এর প্রতিটি ধূলিকণা, প্রতিটি প্রার্থনা, প্রতিটি সেবা, প্রতিটি ধ্যান চিরন্তন মানব ধর্মের মহাগ্রন্থের নতুন পৃষ্ঠা খুলে দেয়। শব্দেরা থেমে যায়, কিন্তু আদর্শের দীপ্তি পথ দেখাতে থাকে নিঃশব্দ, অনাদি, অপরাজেয় আলোর মতো। जगभूषण